বন্ধুরা, তানজুস কিচেনে আপনাদের ওয়েলকাম জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি দারুণ সহজ ও সিম্পলভাবে রেস্টুরেন্টের মতো চিকেন পপকর্নের রেসিপি নিয়ে। এই রেসিপিটির সঙ্গেই থাকছে একটি সিক্রেট টিপস, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো চিকেনগুলো আমি বেশ ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেহেতু চিকেন পপকর্ন হবে তাই চিকেনগুলো একটু ছোট করে কাটারই চেষ্টা করবেন। এবার এই চিকেনটা আমি খুব সামান্য মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। এখানে আমি নিয়েছি ছোটো চামচের 1 চামচ মতো জিরে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, এর সঙ্গেই নিয়েছি সামান্য একটু গরম মশলা, ছোটো চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা রসুনের পেস্ট ও 1 চামচ মতো পাতিলেবুর রস। এরকম সহজ ও সুস্বাদু রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই সমস্ত কিছু মশলা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 50 গ্রাম মতো দুধ। দুধটা দেওয়ার পরে সমস্ত কিছুই খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে 30 মিনিট বা 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো ম্যারিনেট করার জন্য। 1 ঘন্টা পর চিকেনটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ডার্ক সয়া সস, 1 চামচ মতো চিলি সস। এই সমস্ত কিছু দিয়ে আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এই সসগুলো চিকেনটা যখন প্রথমে ম্যারিনেট করতে দিয়েছিলাম তখনও দিয়ে দিতে পারেন। এবার আমরা বানিয়ে নেব চিকেন পপকর্নের সিক্রেট উপকরণটা। এর জন্য নিয়ে নেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার ও নেব 4 চামচ মতো ময়দা। সামান্য একটু লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে এই শুকনো উপকরণগুলি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এর সঙ্গে নিয়েছি 1 কাপ মতো ঠান্ডা জল। আপনারা এখানে নর্মাল জলও ব্যবহার করতে পারেন, তবে কোনো রকমভাবেই গরম জল ব্যবহার করা যাবে না। ম্যারিনেট করা চিকেনগুলো আটা ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটাতে দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে, এবার আমি একটা একটা করে এগুলো জলের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে দেওয়ার পর আবারও জল থেকে উঠিয়ে ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব ও আবারও খুব ভালোভাবে মিশ্রণটার সঙ্গে চিকেনটা মাখিয়ে নিতে হবে। আসলে এই স্টেপটাই চিকেনটাকে ক্রিস্পি বানায়, তাই অবশ্যই ভিডিওর মতো করে চিকেনগুলো কোট করে নেওয়ার চেষ্টা করবেন। এভাবে একটা একটা করে সমস্ত চিকেনগুলো কোট করে নিতে হবে। তবে আপনাদের ইচ্ছে হলে আপনারা সিঙ্গেল কোটও করে নিতে পারেন। সিঙ্গেল কোট করার ক্ষেত্রে জলের প্রয়োজনটা হবে না। আটার সঙ্গে খুব ভালোভাবে চিকেনগুলো মিশিয়ে নিয়ে লাস্টে আটাটা একটু ভালোভাবে ঝেড়ে নিতে হবে। আমার সমস্ত চিকেনগুলো ডবল কোট করা হয়ে গিয়েছে। এবার গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে তাতে রান্নার তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে একটা একটা করে দিয়ে দেব চিকেনগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখবেন, তা না হলে কিছুক্ষণের মধ্যেই চিকেনের উপরটাতে লাল রং চলে আসবে কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না ও ঠান্ডা হওয়ার পর উপরটাও আর ক্রিস্পি থাকবে না। তাই অবশ্যই লো টু মিডিয়ামেই চিকেনগুলো ভাজবেন এবং এই সমস্ত কিছু একটু ছাঁকা তেলেই ভেজে নিতে হবে। হাতে একটু সময় নিয়ে এই সমস্ত চিকেনগুলো লো টু মিডিয়াম ফ্লেমে লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলি তুলে নিতে হবে। বাকিটা আমি সিঙ্গেল কোট করে ভাজবো। এভাবে চিকেনগুলো আটার মিশ্রণটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তবে কোনো রকমভাবে এগুলি আগে থেকে কোট করে রেখে দিলে হবে না। আগে থেকে কোট করে রাখলে মাংসের মধ্যে থাকা জলের কারণে আটাগুলি ভেজা ভেজা হয়ে যাবে, যার ফলে চিকেন পপকর্নগুলি ক্রিস্পি হবে না ও এর টেস্টটাও অনেকটা খারাপ হয়ে যাবে। তাই এগুলি কোট করে নেওয়ার পরে পরে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এবার আটাগুলো একটু ঝেড়ে নিয়ে আবারও তেলটা গরম করে তার মধ্যে দিয়ে দেব চিকেন পপকর্নগুলি। আগের মতো করেই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত চিকেন পপকর্নগুলি ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজার পর এগুলি বেশ গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এবার এগুলো আমি তুলে নেব। চিকেনের কিছুটা আটার মিশ্রণ ও মাংসের গ্রেভিটা বেঁচে গেছিলো, তাই আমি এই দুটোকে মিক্স করে সেম প্রসেসে লো টু মিডিয়াম ফ্লেমে পকোড়ার মতো করে ভেজে নিয়েছি। তবে এগুলির স্বাদ কোনো রকমভাবেই চিকেন পপকর্নের থেকে কম ছিল না।
আর এভাবেই খুব কম সময়ের মধ্যে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন একদম রেস্টুরেন্টের মতো চিকেন পপকর্ন। আশা করছি আমার ভিডিওটা ফলো করে রান্না করলে আপনাদের কোনো অসুবিধা হবে না। আমার চ্যানেলে এরকম আরও অনেক নতুন নতুন রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন।